ইতালিয়ান ভাষা শেখার নতুন একটি ক্লাসে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আপনারা যারা ইতালিতে একদম নতুন এসেছেন তারা সকলে অবশ্যই ইতালিয়ান ভাষার গুরুত্বপূর্ণ শব্দার্থগুলোকে মুখস্থ করে রাখবেন। এই গুরুত্বপূর্ণ শব্দার্থগুলো দৈনন্দিন কাজে আমাদের দরকার হবে, তাই আপনারা সকলে একটু মনোযোগ সহকারে আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো বন্ধুরা, চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। শুরুর পূর্বে আবারও সেই কথাটাই বলতে চাই, সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখবেন যাতে করে কিছু শিখতে পারেন। তো আমাদের এখানে প্রথম শব্দটি রেখেছি সব সময়। আমরা অনেক সময় বলে থাকি সব সময় এই কাজটা কেন করো, সব সময় কেন দেরি করো। তো সব সময় এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো তুত্তো টেম্পো। তুত্তো টেম্পো মানে হচ্ছে সব সময়। পরবর্তীতে আছে অনেক ভালো। অনেক ভালো এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো মোলতো বেনে। মোলতো বেনে মানে হচ্ছে অনেক ভালো। মোলতো মানে অনেক, বেনে মানে ভালো। মোলতো বেনে অনেক ভালো। এরপরের শব্দটি আছে ফাঁকি। আমরা অনেকেই অনেক কাজে ফাঁকি দেই বা অনেকে আমাদেরকে ফাঁকি দেয়। তো ফাঁকি এটাকে বলা হয় এভাজিওনে। এভাজিওনে মানে হচ্ছে ফাঁকি। এবং যে ফাঁকি দেয় তাদেরকে আমরা ফাঁকিবাজ বলি বা প্রতারক বলি। এই প্রতারক এটাকে ইতালিতে বলা হয় ইমব্রোইওনে। ইমব্রোইওনে মানে হচ্ছে প্রতারক বা ফাঁকিবাজ। এর পরবর্তী শব্দটি আছে আড্ডা। আমরা সকলে মিলে একসাথে আড্ডা মারি। তো আড্ডা বা চ্যাটিং এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় চিয়াক্কেরাতা। চিয়াক্কেরাতা মানে হচ্ছে আড্ডা বা চ্যাটিং, চিয়াক্কেরাতা। পরবর্তী শব্দটি এখানে রেখেছি পানি। পানি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় আকোয়া। আকোয়া মানে হচ্ছে পানি। এর পরবর্তী শব্দটি আছে কোথায়। কোথায় এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো দোভে। ইতালিয়ান ওয়ার্ড দোভে মানে হচ্ছে কোথায়। কি মানে কোথায়? দোভে মানে কোথায়। এরপরের শব্দটি আছে ভালো না। কোন একটা জিনিস ভালো না, তো এটা বলতে হলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে নন বেনে। নন বেনে মানে হচ্ছে ভালো না। বেনে মানে ভালো, আর নন বেনে মানে হচ্ছে ভালো না। তো আমরা নতুন শব্দ শেখাবো। আমাদের পরবর্তী শব্দটি এখানে রেখেছি বন্ধু। বন্ধু এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় আমিকো। আমিকো মানে হচ্ছে বন্ধু। ইংরেজিতে আমরা ফ্রেন্ড বলি, এটাকে ইতালিয়ান ভাষাতে আমরা এটাকে বলি আমিকো। বন্ধুর পরবর্তী শব্দটি এখানে রেখেছি বন্ধ। বন্ধ এটাকে বলা হয় কিউজো। ইতালিয়ান শব্দার্থ কিউজো মানে হচ্ছে বন্ধ, আমিকো মানে হচ্ছে বন্ধু। এর পরবর্তী শব্দটি আমাদের এখানে রেখেছি খেলা। আমরা যে খেলাধুলা করি এই খেলা এটাকে বলা হয় জকো। ইতালিয়ান শব্দার্থ জকো। জকো মানে হচ্ছে খেলা। এর পরবর্তী শব্দটি আমরা রেখেছি বল। আসলে বল বলতে শক্তি বা বল এটা না, আমরা যে বল দিয়ে খেলি বিভিন্ন ধরনের বল আছে, এই বল এটাকে বলা হয় পাল্লা। ইতালিয়ান শব্দার্থ পাল্লা। পাল্লা মানে হচ্ছে বল। যেমন ধরুন ফুটবল। ফুটবলের একটা নির্দিষ্ট নাম আছে। এই ফুটবলকে আমরা ইতালিতে বলি কালচো। কালচো মানে হচ্ছে ফুটবল এবং পাল্লা মানে হচ্ছে বল। সো কালচোর পরবর্তী শব্দটি আমাদের এখানে রেখেছি মাঠ।
আমরা যে মাঠে খেলাধুলা করি, মাঠ, এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কাম্পো। কাম্পো মানে হচ্ছে মাঠ বা ক্যাম্প, এমনটাও বোঝায়। কি মানে? কাম্পো মানে। এর পরের শব্দটি এখানে রেখেছি খেলোয়াড়। খেলোয়াড় বা প্লেয়ার, এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় জোকাতোরে। জোকাতোরে মানে হচ্ছে খেলোয়াড় এবং জকো মানে হচ্ছে খেলা। এর পরের শব্দটি এখানে আছে শিক্ষক। শিক্ষক বা টিচার, এটাকে আমরা ইতালিতে বলি ইনসেনিয়ান্তে। ইতালিয়ান শব্দার্থ ইনসেনিয়ান্তে মানে হচ্ছে শিক্ষক। সো ভিউয়ার্স, এর পরের শব্দটি আমাদের এখানে রেখেছি অর্ডার। কোন একটা জিনিসের অর্ডার করা বা আদেশ করা, এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় অর্দিনে। অর্দিনে মানে হচ্ছে অর্ডার। এর পরের শব্দটি রেখেছি এখন। এখন কাজে যাব, এখন এটা করতেছি, এখন এটা বলতে গেলে আমরা বলবো ওরা। ইতালিয়ান শব্দ ওরা মানে হচ্ছে এখন। আবার আদেস্য মানেও এখন, দুইভাবে বলতে পারি, একটা হচ্ছে আদেস্য, একটা হচ্ছে ওরা। এরপরে আছে চুক্তি। চুক্তি, এটাকে বলা হয় আক্কর্দো। আক্কর্দো মানে হচ্ছে চুক্তি, বিভিন্ন জিনিসের চুক্তি করি, এই চুক্তিটা হচ্ছে আক্কর্দো। এর পরবর্তী শব্দটি আছে ভাই। ভাই, এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ফ্রাতেল্লো। ফ্রাতেল্লো মানে হচ্ছে ভাই। ইংরেজিতে আমরা ব্রো বলি বা ব্রাদার বলি, বাট এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ফ্রাতেল্লো। এর পরের শব্দটি আছে কারণ। এই কারণে এটা হয় নাই, এই কারণে আসতে পারি নাই, তো কারণ, এটাকে বলা হয় মোটিভো। ইতালিয়ান ওয়ার্ড মোটিভো মানে হচ্ছে কারণ। এর পরবর্তী শব্দটি আছে ঝামেলা। ঝামেলা, এটাকে ইতালিতে বলা হয় গুয়াইও। ইতালিয়ান শব্দার্থ গুয়াইও মানে হচ্ছে ঝামেলা। সো ঝামেলার পরবর্তী শব্দটি এখানে রেখেছি খবর। আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন জিনিসের খবর পাই বা খবর জেনে থাকি, তো খবর, এটাকে বলা হয় নেতিৎসিয়া। নেতিৎসিয়া মানে হচ্ছে খবর। এর পরবর্তী শব্দটি এখানে আছে কাছে। কোন একটা জিনিস কাছে বা কাছাকাছি, এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো ভিচিনো। ইতালিয়ান শব্দ ভিচিনো মানে হচ্ছে কাছে বা কাছাকাছি। আমরা সর্বশেষ ধাপে চলে এসেছি। আমাদের সর্বশেষ ধাপের প্রথম শব্দটি আছে পোশাক। পোশাককে আমরা ইতালিয়ান ভাষাতে বলি ভেস্তিয়ারিও। ইতালিয়ান শব্দার্থ ভেস্তিয়ারিও মানে হচ্ছে পোশাক। যেমন পোশাকের ভিতরে আমাদের আছে শার্ট। আমরা শার্ট পরি, শার্ট বা জামা বলি, এটাকে আমরা ইতালিতে বলবো কামিচা। ইতালিয়ান শব্দ কামিচা মানে হচ্ছে শার্ট। পরবর্তী শব্দটি আছে বসা। আমরা যে বসে থাকি, এই বসা, এটাকে বলা হয় সেদুতো। সেদুতো মানে হচ্ছে বসা। সিট ডাউন যেটাকে বলি, সিট ডাউন মানে বসুন, বাট এই সেদুতো মানে বসা বা বসুন। এর পরবর্তী শব্দটি আমরা রেখেছি কাশি। আমাদের অনেক সময় ঠান্ডা লাগলে কাশি হয়, তো কাশি, এটাকে বলা হয় তোসে। ইতালিয়ান ওয়ার্ড তোসে মানে হচ্ছে কাশি। এরপরে আছে জ্বর। আমাদের যে জ্বর হয়, এই জ্বর, এটাকে বলা হয় ফেব্রে।
ইতালিয়ান শব্দার্থ ফেব্রে মানে হচ্ছে জ্বর। তো ভিউয়ার্স, তোসে মানে হচ্ছে কাশি, ফেব্রে মানে হচ্ছে জ্বর। পরবর্তী শব্দটি আছে বই। আমরা যে বই পড়ি, এই বই এটাকে বলা হয় লিব্রো। ইতালিয়ান শব্দ লিব্রো মানে হচ্ছে বই। ইংরেজিতে আমরা বুক বলি, এটাকে আমরা ইতালিতে লিব্রো বলি। পরবর্তী শব্দটি এখানে রেখেছি মিনিট। মিনিট এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় মিনুতো। ইতালিয়ান শব্দ মিনুতো মানে হচ্ছে মিনিট। তো এর পরবর্তী শব্দটি রেখেছি ঘন্টা। আমরা অনেকেই ঘন্টা চুক্তি কাজ করি, 1 ঘন্টা 2 ঘন্টা, মানে আমরা এমনটা বলি না। এই ঘন্টা এটাকে বলা হয় ওরে। ওরে মানে ঘন্টা, আবার ওরা বলবেন না, ওরা মানে এখন। সো ভিউয়ার্স, আজকে যে শব্দার্থগুলা দিয়েছি আপনারা যারা নতুন তারা সকলে অবশ্যই মুখস্থ ঠুটস্থ করে রাখবেন, যাতে করে ইজিলি বলতে পারেন। আর আমাদের আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তা আপনারা আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।